আমার মা বলতো ইলিশ মাছে নাকি পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের আসল স্বাদ পাওয়া যায় না। আজকে আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে পেঁয়াজ রসুন ছাড়াই ইলিশ মাছের একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছের মাথা সহ পুরাটাই আমি নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা পুরাটা ইলিশ দিয়ে করলেই খেতে ভালো লাগে। তো এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। এখন মাছটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু ম্যারিনেশনটা ভালো হয়। তো এভাবে মেখে আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা, 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, তার সাথে হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। শুধু যেই রসটা সেটা নিতে হবে, তা না হলে সরিষার যেই ছাবাগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে, ঝোলটা খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। আর ওই বাটিটা ধুয়েই আমি একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তার সাথে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব পানি। তো পানি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লেগেছে। তো পানি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে আমি রেডি করে নিচ্ছি। তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন যে ইলিশ মাছগুলোকে মেখে রেখেছিলাম সামান্য সরিষার তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে। তো বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওই প্রতি পাশ 2 মিনিট করে ভেজে নিলেই হবে। তো এরকম হালকা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দেওয়ার পরে ওই যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এখানে যে হলুদ মরিচ আছে সেটার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধ চলে যাবে, সরিষার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখন এই সরিষার মিশ্রণ দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে একটু জাল দিয়ে নিব। এতে করে হবে কি, এই যে সরিষার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। তো এখন ওই বাটিতেই আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে পানি। তো পানি দেওয়ার পরে এখানে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এই ঝোলটা একটু ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা মোটামুটি ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা না দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা রং চলে এসেছে। এখন আমি মাছগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে উল্টে দিয়ে এখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যখন ঝোলটা শুকিয়ে আসবে দেখবেন উপরের দিকে তেলটা এরকম করে ভাসতে শুরু করেছে। তো উপরের দিকে তেলটা ভেসে উঠলেই কিন্তু মজাদার ইলিশের তেল ঝাল রেডি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।